মর্নিং বন্ধুরা, আজকে আমরা শিখব ঘরে টক দই পাতা। আমাদের ছোটোবেলায় বাড়িতে টক দই পাতাটা খুব কমন ছিল, এখন অনেক কমে গেছে। তো ভাবলাম আমি বাড়িতে যেভাবে টক দই পাতি, আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে, আমার বাড়িতে সবাই বলে টক দইটা খুব ভালো হয় খেতে। তাহলে আজকে আপনাদের সাথে চটজলদি টক দই বানানোটা শেয়ার করে নিই। আমি এখানে নিয়েছি দোকানের টক দই 50 গ্রাম, পারফেক্টলি 50 গ্রাম। এতে আমি মিক্স করে দেব 1 টেবিল স্পুন গুঁড়ো দুধ, যে কোনো গুঁড়ো দুধ, নেসলে, মিল্কমেড, যা আমার মিল্কমেড নেন, নেসলে, আমুলিয়া, যা আপনারা পাবেন, যে কোনো গুঁড়ো দুধ আপনারা এতে অ্যাড করতে পারেন। তারপর আমি এতে সামান্য দুধ জাল দিয়ে, দুধটাকে রুম টেম্পারেচারে করে নিয়েছি, সেই দুধ থেকে সামান্য দুধ, 1 হাতা মতন দুধ আমি এতে অ্যাড করে দিচ্ছি। দুধটা অ্যাড করে দেওয়ার পর দুধটাকে আমি হুইস্ক দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব, নিয়ে একটা স্মুথ টেক্সচার দেখবেন এতে চলে এসেছে। এইভাবে মিক্স করতে করতে এখন আমরা ঠিক এইভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি। এটা ফেটিয়ে নিয়ে এর মধ্যে আমরা আরও খানিকটা দুধ অ্যাড করে দেব। টক দই যখন পাতবেন, আমি এখানে 1 লিটার দুধ জাল দিয়ে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি। তাতে আমি 50 গ্রাম দই অ্যাড করেছি আর 1 টেবিল স্পুন মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা যখন অ্যাড করবেন, মিল্ক পাউডারটা অ্যাড করার জন্য দইটা অনেক বেশি টাইট এবং অনেক বেশি স্মুথভাবে বসে, এবং দেখলে পুরো মনে হবে যেন দোকানের টক দই পেতেছেন বাড়িতে। ঠিক এইভাবে পুরো দুধটাকে ভালো করে মিক্স করে নেবেন, যাতে একটাও দইয়ের মানে দানা না থাকে। সুন্দর করে আমরা এতে মিক্স করে নিলাম। মিক্সিং কমপ্লিট আমাদের। এবার আমরা এতে দুধটা আমরা এবার এতে আস্তে আস্তে ঢেলে দেবো, যতটা দুধ ধরে। 1 লিটার জাল দিয়েছি, বাট পুরো 1 লিটারটা ধরে না। উপস, একটু দুধ পড়ে গেল। আমি যতটা পারি এতে ঢেলে দিই, যেন বসার পরে একটুখানি হয়ে যায়। এরপরে শটটা এর ওপর থেকে আমি দিয়ে দিলাম, ব্যাস, দ্যাটস ইট। এবার হয়ে গেল। এবার এটাকে একটা কভার দিয়ে একটা সাইড করে রেখে দিন। দিয়ে দইটা যখন জমে বসে যাবে, আপনারা ভালোভাবেই বুঝতে পারবেন যে দইটা বসে গেছে। দইটা যখন বসে যাবে, দইটা বসে যাওয়ার পর আপনি এটাকে ফ্রিজ করে দিন। ফ্রিজে থাকলে এটা আরও ওভারনাইট আরও ভালোভাবে দইটা টাইট হয়ে সুন্দর হয়ে বসে যাবে। আমি এখন আপনাদেরকে শুধু দই পাতাটা দেখালাম। দইটা একদম রেডি হওয়ার পর ফ্রিজে ওভারনাইট রাখার পর ঠিক কিরম দেখতে লাগছে, সেই ছবিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ। এখন দইটা বাইরেই কি সুন্দর সেট হয়েছে। এবার এটাকে আমরা ফ্রিজে রাখবো ওভারনাইট। এই যে বন্ধুরা, ফ্রিজ থেকে বের করে নিয়েছি দই। দই একদম রেডি। আপনাদেরকে একটুখানি কেটে দেখুন, দইটা ঠিক এইভাবে জমেছে, এইরকম টাইট হয়ে জমেছে। সো প্লিজ আমার রেসিপিটা ট্রাই করবেন, করে জানাবেন দই আপনার কেমন হবে।